পরাজয়ের একটা মৌলিক কারণ আমরা বলি খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব। ঠিক আছে, কিন্তু খালিদ তো পেছন থেকে ধাওয়া করছিলেন, সামনে থেকে চাপটা দিলেন কে? ওই ইতিহাসটা আসে না। অথচ মক্কাওয়ালা কুরাইশদের একটা বড় দলের 5টা ডিভিশন থাকে, মাইমানা, মাইসারা, মুকদ্দমা, সাকা, কালাব। ডান ডিভিশন, বাম ডিভিশন, প্রথম পেছনে আর মাঝখানে একটা থাকে মূল কেন্দ্রীয় নেতৃত্ব। হযরত খালিদ ছিলেন মাইমানার নেতা, মাইসারার ছিলেন হযরত ইকরামা। খালিদ পেছন থেকে এসে ধাওয়া করছে, হযরত ইকরামা সামনে থেকে আটকাইছেন। তাহলে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের অন্যতম এক বড় কারিগর ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। শুধু তাই না, মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালামের এমন ক্ষমা ঘোষণার পরেও হযরত খালিদের নেতৃত্বে যেই দলটা মিসফালা দিয়ে নিচু অঞ্চল দিয়ে আসতেছিলেন, ইকরামার নেতৃত্বে মক্কার যুবকরা তারা হযরত খালিদের দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। এবং ওই জায়গায় 2 জন মুসলমান, ওই সময় হযরত কুরজ ইবনে জাবের ফাহরি রাদিয়াল্লাহু আনহু, হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহু, 2 জন মুসলমান ওই জায়গায়ও শহীদ হয়েছেন। হযরত ইকরামার অপরাধ বলবো না, আবারও বলি, বিরোধিতার লিস্ট অনেক লম্বা। সেই ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে। কোন দিকে? আজান কয়টায় যায়? 15 না 20? 15। হায় হায়, কথা শেষ করা মুশকিল হয়ে যাবে। ইয়ামানের দিকে পালাইছেন। খুব দ্রুত শেষ করতেছি। ইয়ামানের দিকে পালাইছেন। ইয়ামানের দিকে পালাইছেন যে সামনে পড়ছে একটা নদী, নৌকায় উঠছেন, ঝড় তুফান শুরু হয়েছে। এখন হযরত ইকরামা ডাকা শুরু করছে, ওলা তো উজ্জা ও বানা তো হুবাল, আমারে বাঁচাও। মাঝি কি বলে, মুরব্বী কামড় না। কেন বলে, এই পানির মধ্যে আপনাকে লাত উজ্জা মানাত বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান। ওই মাল্লার কথায় ইকরামার দিল পাল্টাইয়া গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, আমি যেই মুসিবতে পড়েছি আমাকে বাঁচায়া দিলে সরাসরি আমি নবীর কাছে চলে যাব, তার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি তাকে ক্ষমাশীল, আমার প্রতি উদার, আমার সাথে সুন্দর আচরণকারী পাবো। দেখেন, কাফেরের মনেও এটা আছে যে নবী আচরণটা ভালো করবে, মাফ চাইলে মাফ করে দিবে। হ্যাঁ, মাঝখানে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম নবীর কাছ থেকে নিরাপত্তা চাইয়া ইকরামার জন্য ক্ষমার ব্যবস্থা করেছেন। নবী ইকরামাকে ক্ষমা করেছেন, ক্ষমা চেয়েছেন, ক্ষমা করেছেন। আব্দুল্লাহ ইবনে খাতালের ক্ষমা হয় নাই, ক্ষমা চায় নাই, ক্ষমা হয় নাই। শেষ করছি হুবার ইবনুল আসওয়াদের কথা বইলা। এই ক্ষমাটা আমি কোনোভাবে নিতে পারি নাই। নবী আলাইহিস সালামের মেয়ে হযরত যায়েনব মক্কায় ছিলেন। স্বামী আবুল আস তিনি যখন মেয়ে স্ত্রীকে বললেন, সন্তান সম্ভবা ছিলেন, যে তুমি চাইলে মক্কায় থাকতে পারো, হিজরত করে মদিনায় চলে যেতে পারো। হযরত যায়েনব বলেছেন, আমাকে মদিনায় পাঠিয়ে দেন। তো আবুল আস ভাই কেনানার মাধ্যমে আগায়া দিতে, যে হযরত যায়েনবকে আগায়া দাও। কিন্তু দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে চলে যাওয়াকে মক্কার কাফেররা মানতে পারে নাই। হযরত আবু সুফিয়ানের নেতৃত্বে আটকানো হয়েছে, এইভাবে প্রকাশ্যে গেলে আমাদের ইজ্জত সব শেষ হয়ে যাবে। সবাই আটকাইছে। কিন্তু এই হুবার ইবনুল আসওয়াদ যায় কি করছে, তলোয়ার দিয়ে হযরত যায়েনবের ওটের পায়ের মধ্যে যখন আঘাত করছে, হযরত যায়েনব ছিলেন সন্তান সম্ভবা, ওটটা অনেক উঁচা, ওখান থেকে পরে পাথরে লেগে মাথা ফেটে বাচ্চাও পড়ে গেছে রক্তাক্ত। আবু সুফিয়ানরা ভয় পেয়ে গেছে। আবুল আসকে পরামর্শ দিছে, রাতের আধারে গোপনে পাঠাইয়া দাও। 10 দিনে যায় মদিনায় পড়ছে, অসুস্থ, রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব দেখা, হযরত যায়েনবকে দেখা বাচ্চাদের মতো ফোবায়া কান্না শুরু করছেন। আরে আমার যায়েনব, ইসলামের জন্য এত কষ্ট কেউ করে নাই। সেই যায়েনব ওই আঘাতে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমি হইলে কি করতাম? আমার মেয়ের সাথে এমন আচরণ কেউ যদি করত, আমি জিন্দগিতে তাকে ক্ষমা করতাম না। কিন্তু মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম যখন মক্কায় ক্ষমা ঘোষণা করছেন, হুবার ইবনুল আসওয়াদের নামও ছিল 15 জনের লিস্টে। হুবার জেদ্দার দিকে পালাইতেছিলেন, হঠাৎ মাথায় আসছে, নবীর কথা শুনেছি, ক্ষমা করে দেয়, ক্ষমা চাইলে আমি একটু ট্রাই করে দেখি। কাপড় দিয়ে নিজের ঢাইকা পরিচয় গোপন করে নবীর কাছে আসছেন। আয়েশা মুখ খুলছেন, খুইলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুবার ইবনুল আসওয়াদ, আমি স্বীকার করতেছি আমি যে কাজ করেছি, আমি অপরাধ করেছি, আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, যাও, তোমারেও মাফ করে দিলাম। এই 15 জনের ইতিহাস পড়লে দেখা যায়, যারা মাফ চেয়েছেন, নতি স্বীকার করেছেন, নবী তাদেরকে ক্ষমা করেছেন। যারা নতি স্বীকার করেন নাই, আব্দুল্লাহ ইবনে খাতালের মতো, তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের আদর্শ, আমাদের চলার যে পথ, এইটাই হবে।
অন্যায় যারা করবে, জুলুম যারা করবে, যদি নতি স্বীকার করে, যদি ক্ষমা চায়, আমরা বুকে নিতে প্রস্তুত আছি। কিন্তু ক্ষমা না করে সুযোগ পাইলে হামলা করবে, এদেরকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের বড়দের নির্দেশের অপেক্ষা আছে। সারা বাংলাদেশ থেকে আলেম, তলবা, দাওয়াত তাবলীগের সমস্ত সাথী এসে প্রত্যেকটাকে ঘর থেকে বের করে এনে আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা রক্ত দিয়েছেন, ওই রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিব ইনশাআল্লাহ। ক্ষমা না চাইলে ওদের কোনো ক্ষমা নাই। আর মৃত্যুর ক্ষমা আমি করার কেউ না। তাদের আত্মীয়রা যদি ক্ষমা করে তাইলে করবে, রাষ্ট্র ক্ষমা করলে করবে, আমরা ক্ষমা করার কেউ না। আমার সাথে ব্যক্তিগতভাবে আচরণ কেউ খারাপ করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু যারা খুনের সাথে জড়িত তাদেরকে ক্ষমা করার আমি কেউ নাই। এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই আইনের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আর ছাড় দেওয়া নাই। বহু ছেড়েছি, রহমতের নবীর ওয়ারিস বলে আমাদেরকে বহুজন বুঝিয়ে বুঝিয়ে রেখেছেন। যেহেতু বারবার আমাদের রক্ত ঝরানো হচ্ছে, আমার ভাইদেরকে মৃত্যুর কোলে তারা পাঠিয়ে দিচ্ছে, এখন থেকে ইনশাআল্লাহ পাল্টা প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আছেন তো প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহকে সাক্ষী বানান, আছেন তো ইনশাআল্লাহ? আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।